আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে আজকের এই শাওয়াল মাসে তৃতীয় জুমায় কোষায়াম ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন আকাই ইমাম তাজদারে মদিনা হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম হাজরিন, আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমা। এই জুমার মধ্যে জিহাদ এবং সন্ত্রাসের সম্পর্কে আলোচনা করা হবে। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত রয়েছে যে আয়াত দ্বারা জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, এটা আমাদের উপরে ফরজ। তারপর রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ তাআলা যখন বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আমরা রোজা রাখি, কারণ আমরা হচ্ছে কি মুমিন। এরকমভাবে আল্লাহ তাআলা জিহাদকেও ফরজ করে দিয়েছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, এইভাবে জিহাদ ফরজ। জিহাদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ, কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন প্রচারণায় বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি যে ইসলামের জিহাদ এটা একটা অন্যায় কাজ, এই সেই। আসলে ইসলামের মধ্যে এমন কোনো একটা হুকুম নাই যে হুকুমটা মানবতার জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর অথবা অন্য কোনো প্রাণীর জন্য ক্ষতিকর। ইসলামের প্রত্যেকটা হুকুমেই পৃথিবীর সকল কিছুর জন্য উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদকে ফরজ করে দিয়েছেন। জিহাদ সবসময় ফরজ, কিন্তু এই জিহাদ ফরজ হওয়ার জন্য, জিহাদ করার জন্য আমাদের নেতৃত্বের দরকার। ইসলামী নিয়মের মধ্যে রাষ্ট্রপ্রধান যদি ইসলামিক হয়, তাহলে এই রাষ্ট্রপ্রধান জিহাদের সম্পর্কে দিক নির্দেশনা দিবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের দিক নির্দেশনা তিনি দিয়েছেন। ইসলামের প্রথম জিহাদ, সে জিহাদের নাম হচ্ছে বদর। সে জিহাদের নাম কি? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সেনাপতি ছিলেন, সবার সামনে থেকে লিডারশিপ, তিনি যা দিক নির্দেশনা দিতেন তাই হইতো। অর্থাৎ যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন, 1 ডজন না 2 ডজনের চেয়েও বেশি যুদ্ধ তিনি নিজে করেছেন, এবং কি নিজে সেখানে সেনাপতি ছিলেন। কেন যুদ্ধ করেছেন? ওনার সম্পদের বেশি হওয়ার জন্য না, বা ইসলামের প্রচার করার জন্য যুদ্ধ করছে না। যুদ্ধ করার মাধ্যমে ইসলাম প্রচার হবে না। যুদ্ধ করা হয়েছে যে ইসলামের যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সে যুদ্ধটা ছিল একটা প্রতিরোধমূলক যুদ্ধ। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান যারা ঈমান এনেছে তাদেরকে মেরে, এবং কি নারীদেরকেও মেরেছে, এবং একবার কতল করেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেক অত্যাচার করেছে। ওনার সঙ্গীদেরকে মেরে ফেলার যখন এই অবস্থা তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে রাত্রবেলা, তারা আইসা বের দিয়ে দিছে। বের দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে আপনি এখন চলে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসিন সূরার 2টা আয়াত পড়ে এই মাটি নিয়ে তাদের দিকে ছুড়লেন, আর তারা চোখ কষালতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেছে। না হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে এসে তারা হত্যা করে ফেলতো। সেখানে নিজের বাসায় থাকতে দেয় নাই, নিজের বাপদাদার সম্পত্তি সেখানে থাকতে দেয় নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন অন্য কোথাও, যে আমি এবার মদিনায় চলে যাই। মদিনায় তিনি থাকলেন। মদিনার মধ্যে তারা মদিনায় আক্রমণ করার জন্য সবাই যখন পায়তারা করলো, তারা ঐক্যবদ্ধভাবে তারা এই দল তৈরি করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিরোধ করলেন মাত্র 313 জন সাহাবী। আর যারা কাফের ছিল তাদের ছিল 1000 লোক, 1000, এবং তাদের সাথে ছিল তরবারি, ঘোড়া 100 ঘোড়া, 300 উট, এরকম 700 উট ছিল। তাদের কোনো কিছুর কমতি নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে যুদ্ধ করলেন তারা ছিল দুর্বল মানুষ, বেশিরভাগ পেটে ক্ষুধা। তাদের হাতে, সবার হাতে তরবারি নাই, কয়েকটা তরবারি মাত্র, এও ভাঙ্গা কয়েকটা তরবারি, গাছের ডাল, এরকম। ঘোড়াও নাই তাদের কাছে, 2-1টা ঘোড়া। তো এরকমভাবে যুদ্ধের জন্য তিনি গেলেন। এত লোকের সামনে মাত্র অল্প কয়েকজন কিভাবে টিকবে? তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করলেন এবং তারা জয় করলেন। এই জয়ের মাধ্যমে ইসলামের জয় শুরু হলো। আমরা প্রথম যুদ্ধে দেখতে পাচ্ছি কি, নিজেকে রক্ষা করার জন্য এই যুদ্ধ। ইসলামের প্রত্যেকটা যুদ্ধে হবে এমন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকাতিলু, তোমরা জিহাদ করো, যুদ্ধ করো, কাটাকাটি করো। এই যুদ্ধ ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, আল্লাহর রাস্তায় এই যুদ্ধ করো তোমরা। কেন? ইউকাতিলুনাকুম, তারা যে তোমাদেরকে মেরে ফেলতেছে, তারা তোমাদেরকে মারার কারণে কি করবা? তোমরা এবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর জন্য এই যুদ্ধ করো, নিজেকে বাঁচানোর জন্য। যেহেতু তারা কি করতেছে? ইউকাতিলুনাকুম, তোমাদেরকে হত্যা করতেছে, তোমাদেরকে মারতেছে, তোমাদেরকে শেষ করে দিতেছে। ওয়ালা তা'তাদু, তারপর আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তা'তাদু, তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করিও না, অতিরিক্ত করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। তো এই আয়াত দিয়ে বিশ্ব মানবতা সবাই বুঝতে পারতেছে যে আসলে কি যুদ্ধটা কিসের হুকুম? নিজেকে রক্ষা করার হুকুম। কাফেররা কি করে? ইউকাতিলুনাকুম, যেহেতু তোমাদেরকে তারা মারতেছে, তোমাদেরকে মেরে ফেলতেছে, তোমরা এখন কি করো? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এবার আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, এবার কাটাকাটি করো, এবার মেরে ফেলো। বর্তমানে আপনারা জানেন যে ফরিদপুর না কোথায়, এই যে হিন্দুরা সন্দেহের কারণে মুসলমান দুইজন ভাইকে তারা পিটতে একবারে মেরে ফেলছে। সন্দেহ করছে যে আমাদের এই মূর্তির ঘরের মধ্যে আগুন দিছে, এই দুইজন হইতে পারে। তারা দুইজন কর্মচারী কর্ম করতেছে, তাদেরকে দইরা আইনা পিটটা একবারে মেরে ফেলছে হিন্দুরা। এত সাহস তাদেরকে কে দিল? তারা এটা করলো কেন? তাদের কাছে কোনো প্রমাণ নাই, তারা দেখে নাই যে তারা এই কাজ করছে। তারা নিজেরা আগুন দিছে, নিজেদের এই মূর্তির ঘরে আগুন দিয়া এবার দুইজন মুসলমানকে দইরা আইনা, দুইজন ভাইকে দইরা আইনা তারা পিঠটা মেরে ফেলছে। এই তারা মুশরিক, হিন্দুরা হচ্ছে মুশরিক। তারা আমাদের শত্রু। মুশরিকরা হচ্ছে মুসলমানদের শত্রু, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। আমরা কিন্তু কাউকে শত্রু করি না, কিন্তু যারা আমাদের শত্রু আমরা তাদেরকে শত্রু হিসেবেই জানি। তারপরে যখন প্রতিরোধ করে নাই, কোনো মুসলমান প্রতিরোধ করে নাই, প্রতিরোধ না করে শুধু মিছিল করছে যে কেন আমার ভাইকে হত্যা করা হলো, এরকম মিছিল করছে। তারা মিছিল করাতে বাংলাদেশের পুলিশ তাদেরকে গুল্লি করে আবার দুইজন মেরে ফেলছে, আরো দুইজন গুল্লি করে মেরে ফেলছে। যারা গুল্লি করছে তারা এই হিন্দুদের এই দলের লোক। এই একটা অবস্থা। তো এই যে অবস্থা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, তিনি ওই 1400 বছর আগে বলেছেন যে এই হিন্দুস্তানের মধ্যে বড় সড়ো একটা যুদ্ধ হবে এবং কি এই যুদ্ধের মধ্যে ইসলামের জয় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পূর্ব দিকে তাকিয়ে তিনি বড় বড় নিঃশ্বাস নিতেছেন, শ্বাস নিতেছেন। এই অবস্থা দেখে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করতেছেন কেন?
পূর্ব দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নিতেছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পূর্ব দিক থেকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছি, বিজয়ের ঘ্রাণ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়ের ঘ্রাণ পাচ্ছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হিন্দুস্তানের মধ্যে গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের মধ্যে একটি যুদ্ধ হবে, মুসলমান এবং মুশরিকদের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধটা হবে অসম যুদ্ধ। কাফেরদের দল থাকবে, তাদের দলের সেনাবাহিনী থাকবে অধিক পরিমাণে, আর মুসলমানদের সেনাবাহিনী থাকবে অতি নগণ্য অল্প, অনেক কম মুসলমান থাকবে আর মুশরিকরা থাকবে অনেক বেশি। এই যুদ্ধে মুসলমানরা এত বেশি মারা যাবে, এত বেশি শহীদ হবে যে তাদের রক্তের মাধ্যমে তাদের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এত বেশি শহীদ হবে মুসলমান। আর এই যুদ্ধের মধ্যে মুসলমানরা 3 দল হবে, 3 ভাগে ভাগ হবে। এক ভাগ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তারা যখন দেখবে যে মুশরিকরা অনেক বেশি, কাফেররা অনেক বেশি পরিমাণে, তারা ভয়ে একদল চলে আসবে, পালিয়ে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাই হচ্ছে জাহান্নামী। আর দ্বিতীয় এক ভাগ ওই মুশরিকদের সাথে যুদ্ধ করবে, মুশরিকদের সাথে যুদ্ধ করে তারা শহীদ হয়ে যাবে। আর তৃতীয় আরেক ভাগ মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যুদ্ধ করে তারা বিজয় ছিনিয়ে আনবে, ইসলামের বিজয় তখন চলে আসবে। এই হচ্ছে কি, এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাজওয়ায়ে হিন্দ, গাজওয়ায়ে হিন্দ, গাজওয়া অর্থ হচ্ছে যুদ্ধ। আর এটা কোন যুদ্ধ? যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, এটাকে বলে গাজওয়া। আর যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন নাই এটাকে বলে সারিয়া, সারিয়া যুদ্ধ, যেটা শুধু সাহাবায়ে কেরামরা করছে। কয়েকটা যুদ্ধের মধ্যে শুধু সাহাবায়ে কেরামরা যাইয়া যুদ্ধ করছে, আর অনেকগুলো যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যুদ্ধ করছে। যেইগুলোতে নিজে থেকে যুদ্ধ করছে এটাকে বলে সারিয়া, না এটাকে বলে গাজওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুদ্ধটা, এই গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধটা হবে আমার বদরের যুদ্ধের মতো। বদরের যুদ্ধ যেরকম সম্মানী, যেই সমতুল্য এটার মর্যাদা, এই গাজওয়ায়ে হিন্দ হচ্ছে এরকম সমমান, বদরের মতো এটার মর্যাদা। বদরের সাহাবীরা যেইভাবে তারা যুদ্ধ করার পরে তারা নিশ্চিত জান্নাতি হয়ে গেলেন, আর এই গাজওয়ায়ে হিন্দ যারা করবে তারাও নিশ্চিত জান্নাতি। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই যুদ্ধের মধ্যে ছিলেন, ওরকম যুদ্ধ এটা। এটার নাম দিয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার নাম দিয়েছেন যে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, মুশরিকদের সাথে যে যুদ্ধ। এটা এই যুদ্ধের এত গুরুত্ব যে বদরের যুদ্ধের সমান এটার মর্যাদা। পৃথিবীতে আর কোনো যুদ্ধ নাই যে বদরের সমান মর্যাদা। 313 জন সাহাবী, আর কোথায় কাফের ছিল কতজন? 1000। তো গাজওয়ায়ে হিন্দ হবে এর চেয়ে আরও বেশি অবস্থা, যে তারা থাকবে অনেক বেশি আর মুসলমানরা থাকবে অনেক কম। এই হিন্দুস্তান হচ্ছে এটা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তারপরে এই আশেপাশে আরও যেই রাষ্ট্রগুলো রয়েছে ভারতের আশেপাশে, এগুলো ছিল হিন্দুস্তান আগে। এখন হয়েছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান আলাদা আলাদা ভাগ হয়েছে যুদ্ধ। তখন কিন্তু এটা সবটা ছিল হিন্দুদের জায়গা, হিন্দুস্তান। তো মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গাজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, কেন বলেছেন এই কথা? যুদ্ধ যে হবে তিনি জানেন। আর এই গাজওয়ায়ে হিন্দ হবে যে এটা বর্তমানে আমরা বুঝতে পারতেছি কিভাবে। হিন্দুরা এই গত কয়েকদিন আগে বাংলাদেশের যেই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা তরবারি নিয়ে র্যালি করছে। তরবারি আমরা এটা বাংলাদেশের মধ্যে দেখলাম নতুন, কিন্তু ভারতের মধ্যে তারা প্রায় বেশিরভাগই সবার হাতে তরবারি নিয়ে তারা এই র্যালি করে, মিছিল করে। তারপরে কি করে, তারা এই তরবারি দিয়ে প্রশিক্ষণ দেয় তাদের এই মন্দিরগুলোতে, তারা এটা করে। আমরা এটা বারবার দেখতেছি, কিন্তু আজ এই 2-1 দিন আগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা দেখা গেল। তারা কি, তারা ঠিকই প্রস্তুতি নিতেছে। আর আমরা কি করতেছি? আমরা প্রস্তুতি তো দূরের কথা, আমরা আরও নিজেরাই বাঘ হতেছি। 2-1 দিন আগে যে 4 জনকে যে হত্যা করলো
দুইজনকে তো অন্যায়ভাবে পিটে হত্যা করে দিছে হিন্দুরা। তারপরে প্রতিবাদ করাতে আরও দুইজনকে হত্যা করছে। এটার দরকার ছিল কি আমরা আরো প্রতিরোধ করা, প্রতিবাদ করা। আমরা দেখতে পাচ্ছি ওই দিন দেখলাম যে আলাউদ্দিন জিহাদি এত বড় একজন সুন্নি বক্তা, সে দেখি যে ওই দিন সে স্ট্যাটাস দিছে যে রাসূল কিসের তৈরি। সে তখনও কি করতেছে, দ্বন্দ্ব করতেছে যে রাসূল কিসের তৈরি। সে অনেক বড় একটা লেখা দিয়ে দিছে। লেখার দরকার ছিল কি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া, তো মুসলমানদেরকে একটু বুঝ দেওয়া, ঐক্যবদ্ধ হওয়া। এটাই তো দরকার আমাদের। এটা তো আলেমরাই আগে পরামর্শ দিবে। ওই দিক দিয়ে কি হইতেছে, হিন্দুরা আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু দোয়া করবে, যে গরম পড়তেছে এখন দোয়া করবে যে এই ইস্তেসকার নামাজ পড়বে, নামাজ পড়ে দোয়া করবে যে আল্লাহ একটু রোদ দাও। এটা অনুমতি সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয় না। আবার হিন্দুরা এই দিনে, এরপরের দিনে হিন্দুরা কি করতেছে, তারা তরবারি নিয়ে র্যালি করতেছে। কোন পর্যায়ে আমাদের দেশ আছে এখন, আমাদের দেশের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। এই পুরা হিন্দুস্তানের অবস্থা এখন কঠিন অবস্থা। মুসলমানরা ভারতের মধ্যে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আর আমরা কি করতেছি, আমরা একজনে বলি যে আমার পীর উমুকে ওই দলটারে পছন্দ করে না, আর উমুক ফিরে ওই দলটারে পছন্দ করে না। এই শুধু মুসলমানদের মধ্যে দল দল। আপনারা জানেন বাংলাদেশের যেই প্রথম যেই পীর সাহেব নাম হচ্ছে কি শাহজালাল ইয়ামিনী, ঠিক না? শাহজালাল না, মনে হচ্ছে বড় পীর বাংলাদেশে আছে শাহজালাল ইয়ামিন। তিনি ইয়েমেন দেশের, মানে ওই আরব রাষ্ট্রের সাথে রাষ্ট্র যেটা, ইয়েমেনের মধ্যে অনেক সাহাবায়ের তাদের কবর রয়েছে। শাহজালাল ইয়ামিন কেন আসছেন এখানে জানেন আপনারা? আইসা যে একটা মাজার হইবে, আর আপনারা মাজারে যে ইয়ে দিবেন, দান করবেন, বলবেন যে আমারে পুত্র দাও, আমাকে মেয়ে দাও, সম্পদ দাও, এগুলোর জন্য তিনি আসছেন যুদ্ধ করার জন্য। কিসের জন্য? ওনার কাছে খবর গেল যে গরু জবাই করার কারণে একটা মুসলমানের সন্তানকে, ছোট্ট বাচ্চাকে হত্যা করেছে কে? গোরগোবিন্দ রাজা। এই খবর ওনার কাছে যাওয়ার পরে ওনার ওস্তাদ সহ তারা পরামর্শ করলো যে এইভাবে হতে পারে না, মুসলমানরা এখানে বিপদগ্রস্ত, যাও তাদেরকে সাহায্য করো, প্রয়োজনে কি যুদ্ধ করো, তাদেরকে সাহায্য করো। সাহায্য করা মানে কি যুদ্ধ। তখনের অবস্থা কিন্তু আপনি যে কোনো সমস্যা মানে যুদ্ধ। তারা আসলেন, তারা 300 কতজন, হ্যাঁ 360 বা যত ছিল, হ্যাঁ তারা এরকম সংখ্যক লোক আসলেন যুদ্ধ করার জন্য। আসলেন এই যুদ্ধে, মুসলমানদের খবর পাইয়া গোরগোবিন্দ রাজা, সে ছিল হিন্দু, গোরগোবিন্দ রাজা সে পালানো শুরু করছে। সে দেখে যে তার এই দালান কাঁপতেছে ভয়ে, দালান ভেঙেও গেছে কয়েকটা। যুদ্ধ করার জন্য আসতেছে কে? অরিজিনাল মুসলমান, যে জানে ভয় করে না। আল্লাহর রাস্তায় কি করতেছে সে? ওই তার যে আরামের খাবার, আরামের ঘুম, তার যে এত কিছু সব ছেড়ে দিয়ে চলে আসছেন কোথায়? মুসলমানদেরকে সাহায্য করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে আসলেন। উনি আসলেন, তারপরে এই বাংলাদেশের মধ্যে এখন কি, এখন অনেক মুসলমান আমরা। আর আমরা এখন কি করতেছি? উল্টা করতেছি। আমরা ওই তাদের যে নীতি, এটা বাদ দিয়ে শাহজালাল ইয়ামিন তিনি আসলেন ইয়েমেন থেকে এত কষ্ট করে, যে মুসলমানদের যেন কষ্ট না হয়, আর একজনও যেন কতল না হয়, আরেকজনকেও যেন এই গোরগোবিন্দ রাজা হত্যা করতে না পারে। আমরা যাইয়া তাকে শায়েস্তা করি। আসলেন, তিনি শায়েস্তা করলেন। হিন্দুরা এখন বুঝতেছে না, তাদেরকে আমরা অনেক আপন করে রাখি, তাদের সাথে আমরা অনেক সুন্দর ব্যবহার করি, তাদের সাথে আমাদের মিলামেশা, কেনাকাটা সব হচ্ছে, কিন্তু তারা উল্টা করতেছে। তারা ওই গাজওয়া হিন্দির দিকে চলে যাচ্ছে এখনই। হ্যাঁ, এখন খবরও পাইতেছি কিছু, আমরা তো বিভিন্ন মাধ্যমে দেখতে পারি যে তারা মিষ্টির দোকানের মিষ্টির মধ্যে তারা কিছু চানা দিয়ে দেয়, তারপরে বিভিন্ন তাদের যে দ্রব্য রয়েছে এগুলোর মধ্যে তারা এই গরুর চানা দিয়া দিতেছে, এবং কি এরকম লিখতেছে যে আজকে এত কেজি এই গোবর খাওয়াই দিছি এই মুসলমানদেরকে, সন্দেশের সাথে বিভিন্ন কিছুর সাথে। তো এই জন্য সতর্ক হবেন, মুসলমানদের দোকান থেকে কেনাকাটা করবেন। তারা যেহেতু এই অবস্থা শুরু করছে, এটা হবে কি, যদি সেনা খাওয়া আমাদের জন্য কি হারাম, ক্ষতিগ্রস্ত হবো আমরা। হারাম জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। তো মোহতারাম হাজিরিন, তা একটু সতর্ক হন, আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে নিজেরা এক হন, এবং কি গাজওয়া হিন্দের জন্য এই তামান্না রাখেন যে অবশ্যই গাজওয়া হিন্দের মধ্যে আমি
পলায়ন করব না, আমি গাজওয়া হিন্দের জন্য আমি প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সত্য, আজকে হোক বা পরে হোক বা 100 বছর পরে হোক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিহাদ আমাদের জন্য ফরজ করেছেন। এই ফরজটাকে যদি আপনি কোনোভাবে একটু অস্বীকারের দিকে বা একটু অবহেলা করেন, আপনি আপনার মনের মধ্যে যদি এটার প্রতি অবহেলা আসে, তাহলে আপনি মনে করবেন আপনি এখনো মুসলমান না। আবার সুন্দর করে একজন হুজুরের কাছে যাইয়া অথবা নিজে নিজে কালিমা পড়বেন, কালিমা পড়ার পরে মুসলমান হইতে হবে। আল্লাহর কোনো একটা হুকুমকে অ্যাঙ্কার করা যাবে না। কোনো একটা হুকুমকে অ্যাঙ্কার করলে সে কি, তার মনের মধ্যে কি নাই, ঈমান নাই। গত জুমায় তো বলেছি যে হাদিসটা কি, যে তোমরা যদি কেউ কোনো অন্যায় দেখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যে অন্যায় দেখলে হাত দ্বারা প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, না পারলে ক্ষমতা না থাকলে মুখ দ্বারা যদি ক্ষমতা না থাকে, সাহস না থাকে, তাহলে অন্তরে এটাকে ঘৃণা করতে হবে এবং কি এটার বিরুদ্ধে এই পরিকল্পনা করতে হবে কিভাবে এটাকে দূর করা যায়। আর এটাও যদি অন্তরে না হয়, তাহলে সে কি ওয়াযালিকা আযাফুল ঈমান, তাহলে না, এই যে অন্তরে যে ঘৃণা করে পরিকল্পনা করতেছে যে এটাকে দূর করে দেবো, এই অবস্থাটা হচ্ছে কি দুর্বল ঈমানদারদের পরিচয়। আর এইটাও যদি আপনার মধ্যে না থাকে, আপনার দুর্বল ঈমানটা আপনার কাছে কি নাই, আপনার অন্তরে নাই, আপনার ঈমান নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেন, কোনো দল বিদল না করে ইসলামকে কিভাবে বিজয়ী ঝান্ডা তুলে ধরা যায়, ইসলামের পক্ষে সব করবেন, ইসলামের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।